ব্যক্তি এক ব্যক্তি, আমি কথাটা আগেও বলেছি, আবারও বলি, আজকেও বলি, যে আমি গুনাহগার একটা সমস্যায় পড়েছিলাম, টাকার প্রয়োজন হয়েছে, কারো কাছে চাইতেও পারি নাই, কেননা শরম লাগে, লজ্জা লাগে। আল্লাহর কাছে বললাম, নামাজ পড়লাম, কয়েকদিন দুই একদিন পরে এক পীর ভাই ঢাকা থেকে ফোন করলো, ভাই আপনার কি টাকার প্রয়োজন আছে? আমি কই না, কেন, আপনি কি কেন? বলে না, প্রয়োজন আছে, আমি আসি। আসলো, আমাকে 40,000 টাকা দিল। আমার 40,000 টাকাই দরকার ছিল। 40,000 টাকা দিয়ে বলে, ভাই শোনেন, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? যে পরশুদিন রাত্রে আমার কামিল মুর্শিদ স্বপ্নের ভিতরে বলতেছে যে তোর কাছে কিছু হালাল টাকা আছে, ওই মাওলানা হাবিবুর রহমানের টাকার দরকার, যা সেখানে দিয়ে আসা। কে ব্যবস্থা করে দিল? আল্লাহ করে দিল। কি ঠিক না? ব্যবস্থা করছে কে? আল্লাহ। কি ঠিক না? আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যাই, তাহলে কি হবে? আল্লাহ আপনার ব্যবস্থা করবে, চিন্তা নাই, সময় মতো আল্লাহ কাজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের সাহায্য করে কখন জানেন? কামিল মানুষের সাহায্য করে কখন? দেখেন যে তার দুনিয়াতে আরো কারো সাহায্য নেওয়ার প্রয়োজন আছে কিনা, আর কারোর সাহায্য চাই কিনা, তখন দেখে যে পৃথিবীর আর কাজের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য একটু অপেক্ষা করে, আমরা তো ধৈর্য হারাই ফেলি। আল্লাহ বলে, বান্দা আমি দেখতেছি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসেন না, কামিল মুর্শিদ ছাড়া কাউকে ভালোবাসেন না। তখনই কামিল মুর্শিদ দেখবে না, একে তো আর কেউ সাহায্য করবে না, আর কেউ হাত বাড়াইয়া দেবে না, আমারই এখন কর্তব্য। এটাতে সাথে সাথে কামিল মুর্শিদ সাহায্য আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আপনার কাছে চলে যাবে, তবে ভালোবাসা সেইরকম থাকতে হবে। কি ঠিক না? এই জন্য পেয়ারে হাজিরিন, আজকে এই মজলিস চলে এমন একটা মজলিস, দামি মজলিস, এখানে মানুষকে ইমানদার বানাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জিকিরের মজলিসে যারা উপস্থিত হয়, জিকিরের ভিতরে যখন আমাকে ভালোবেসে আমাকে স্মরণ করে, তাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, একটা পবিত্র আত্মা হয়ে যায়, কলবে সালিম হয়ে যায়। আর তারা যখন আমার কোরআন, এই কোরআন শরীফের ওজিফা, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে, আমি আল্লাহ তাদের ঈমানটা পরিপূর্ণতা করে দিই, দান করে দিই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, তখন আমি আল্লাহর উপরে তারা তাওয়াক্কালকারী হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নাই, তুমি একমাত্র আমাদের মাবুদ। এই জন্য ঈমানের দামটা সবচেয়ে বেশি মূল্যবান। আপনার ঈমান নাই, কিচ্ছু নাই। কি ঠিক না? ঈমান না থাকলে কবরে যে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ঠিক না? এই কামিল মুর্শিদের দরবারটা, এই ওজিফার মজলিসটা, এইটাই হলো আপনাকে পরিপূর্ণ ঈমানদার বানাই দেওয়ার একটা মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا ما نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وعفتهم الملائكة وذكرهم الله في من عنده। এই মজলিসে আল্লাহ আপনাদেরকে সাকিনা অবতীর্ণ করেন, মনটা ফ্রেশ করে দেন, আল্লাহর রহমত আপনাদেরকে বেষ্টন করে রাখে, আল্লাহর রহমতের ফেরেশতা ঘিরে রাখে। আর আল্লাহর ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব করে বলে, দেখো বান্দারা আমার এই মজলিসে আছে, আর আল্লাহ তাআলা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাফ করে দেবেন ভুল ত্রুটি, কথার ভিতরে বেয়াদবি হইলে। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি